আমি কন্টেন্ট ক্রিয়েটর হব কিভাবে ভাই? আমি ভিডিও শ্যুট করব কিন্তু মোবাইল রেখে চলে যাই। তো আজকে একটা সাধারণ দিনের মতোই বাহিরে গিয়েছিলাম নিজের কিছু প্রয়োজনে। তো চলে গিয়েছিলাম মোবাইলের দোকানে, প্রায় 1 বছর হলো মোবাইলের গ্লাসটা চেঞ্জ করে। তো একটা ব্যাক কভারও নিব নতুন। এখানে আমি 2টা ব্যাক কভার দেখতেছিলাম। আসলে আমি যে মোবাইলটা ইউজ করি, এই মোবাইলটার সুন্দর ব্যাক কভার নেই, যার কারণে আমি ওই 2টার মধ্যে একটা চুজ করেছিলাম। তো এখানে দোকানদার ভাই আমার মোবাইলটা ঘষে মেজে চকচকে করে দিচ্ছিল। নতুন গ্লাস লাগিয়ে আমার মোবাইল পুরাই একদম নতুনের মতো সুন্দর হয়ে গেছে। যাই হোক, তারপরে পিছন সাইডটাও একটু ঘষে মেজে দিল। দেওয়ার পর আমি আমার নতুন ফোনটা পেয়ে খুব খুশি। তারপর চলে গিয়েছিলাম এই দোকানে। তো আমি এটা সেটা দেখতেছিলাম। এখানে মূলত এসেছিলাম পলি নিতে। তো আমাদের পলি নেওয়া শেষ। আমরা তারপরে ভাবলাম কিছু সবজি কিনবো, কিন্তু সবজির দাম বাজারের ভিতরে বাহিরের তুলনায় অনেক বেশি। তো এখানে দোকান দেখতে দেখতে আমরা বাহিরে চলে গিয়েছিলাম আমাদের আরেকটা প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য। আমরা চলে গিয়েছিলাম পাপোশের দোকানে পাপোশ নেওয়ার জন্য। রান্নাঘরের পাপোশ লাগবে। ময়লা স্যান্ডেল পরে পানিতে হাঁটলে পুরো বাসা ময়লা হয়ে যায়। তারপরে আমরা পাপোশ কেনা শেষ করে চলে যাচ্ছিলাম বাসার দিকে যাওয়ার সময় এখানে একটা বিড়াল ছানা সুন্দর লাগছে দেখতে। তারপর রাস্তায় মোজার দোকান থেকে হঠাৎ মনে হলো মেয়ের জন্য মোজা দরকার। তারপরে মোজাও কিনে আমরা চলে গিয়েছিলাম বাসার দিকে। বাসার কাছে যেয়ে দেখি একটা বিশাল বড় মিষ্টি কুমড়া। আমি এত বড় মিষ্টি কুমড়া জীবনে প্রথমবার দেখতেছিলাম। এত বড় মিষ্টি